তাইওয়ানে এই ডাম্পলিংগুলো খুব বিখ্যাত। এগুলোকে আমরা মোমো বলি, কিন্তু তাইওয়ানে এখানে ডাম্পলিং নামেই প্রচলিত। এই ক্যাবেজ ডাম্পলিংগুলো আমার খেতে ভীষণ ভালো লাগে। আমি তো নিরামিষ খাবার-দাবারের মধ্যে বাইরে খাবার-দাবার নিরামিষ খাবার-দাবার খেতেই পছন্দ করি। বাড়িতে আমি আমিষ রান্না করে খাই, কিন্তু বাইরে যখনই আমি কিছু খাই তখনই নিরামিষ খাবারটা খাই। আর যখনই কোনো ইনস্ট্যান্ট খাবার কিনে আনি সেটা নিরামিষ খাবার ছাড়া কিনি না। বাইরের ওই মাছ, মাংস এগুলো মানে ওই ফ্রোজেন মাছ মাংস আমার একদমই পছন্দ না। তাই আমি সবসময় লোকাল মার্কেট থেকে একদম ফ্রেশ টাটকা মাছ মাংসই কিনে আনি। আর এই ডাম্পলিং গুলো সবসময় ভেজ কিনি। এগুলো আমি চিকেন বা যেগুলো পর্ক রয়েছে এগুলো আমি কিনি না। আজকে নিয়ে এসেছি এটা একদম ভেজ ডাম্পলিং, যেটা ক্যাবেজ দিয়ে বানানো। ক্যাবেজটা বেশি পরিমাণে রয়েছে, বাঁধাকপিটা দিয়ে বানানো তো। আর তার সঙ্গে অল্প একটু বিনস, একটু মটরশুঁটি আর একটু মাশরুম এগুলো থাকে। আর এটা খেতে খুব ভালো লাগে। আর এটা প্রি কুক নয়। আজকে আমি যেটা বানাচ্ছি এটা একদমই প্রি কুকড নয়। আজকে এটা ভাজা করছি, জাস্ট হালকা একটু তাপে ভাজা করব। একটু ঢাকা দিয়ে অল্প একটু সময় রেখে দেবো, ৫ থেকে ৭ মিনিট। তার মধ্যেই হয়ে যাবে। আর এদিকে আমি একটু টমেটোর সস নিয়ে নিয়েছি, একটু লঙ্কার গুঁড়ি, একটু বিট লবণ দিয়ে মেখে নেব। জাস্ট এটা দিয়েই আমাদের ওই ডাম্পলিংটা খেতে খুব ভালো লাগে। এখন আমরা ছাদে যাব। ছাদে ওই পাখা ফিট করে দিয়েছি। আর ছাদটা আমাদের অনেকটাই বড়, সুন্দর হাওয়া দিচ্ছে। পাখা লাগিয়ে দিয়েছি। ঠান্ডা, ঠান্ডা হাওয়া রয়েছে। ছাদে বসে খেতে কিন্তু দারুণ লাগবে। আপনাদেরকে গাছটাও দেখাবো। ওরা বাবা-মেয়ে দুজনে ছাদে চলে গেছে। আর আমি প্লেটে সব ডাম্পলিংগুলো নিয়ে নিয়েছি। চলুন এখন আমরা ছাদে যাই। দেখুন ওয়েদারটা কত সুন্দর। আর সুন্দর বেশ পরিষ্কার আকাশ। মেয়ে ওর বাবা দুজনে ছাদে খেলা করছে। এখন আমরা একটু খাওয়া-দাওয়া করব। তো আজকে কেমন হয়েছে ডাম্পলিংগুলো আপনারা কমেন্ট করে জানাবেন। টাটা!